দুই তিন দিন ধরে দেখছি পশ্চিমবাংলার মধ্যে চলন্ত ট্রেনে এক অভদ্র মহিলা, কুলসিত মহিলা, এক বয়স্ক মানুষ, বাপতুল্য মানুষ মাফিকুল ইসলাম, ওনাকে মিথ্যে অপবাদ দিয়ে চড়ের পর চড়, থাপ্পড়ের পর থাপ্পড় দিয়ে সেই মানুষটাকে মারা হচ্ছে। এবং তার আশেপাশে বসে থাকা যেসব মানুষরা আছে তারা কিন্তু ওই জিনিসটাকে দেখছে। আসলে তারা তারা কি হাতে চুরি পড়েছিল না কি করেছিল আমি বুঝতে পারছি না, যে একটা বয়স্ক মানুষকে মারছে আর আপনারা ওখানে বসে বসে কি দেখছেন। আচ্ছা, এই বিষয়টাকে নিয়ে ওই ভদ্রলোকের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ এবং ওনার নাম হচ্ছে মাফিকুল ইসলাম। যাই হোক, ওই অভদ্র মহিলা ওরকম ভাবে মারধর করেছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিষয় হলো, আমি একটু আগে বললাম যে ওই মানুষটার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদাবাদে কিন্তু যতদূর আমরা শুনলাম যে মাফিকুল ইসলাম যেহেতু একটা মুসলিমের মানুষ ছিলেন এবং ওই অভদ্র মহিলা ওইরকম ভাবে মারধর করছেন, আশেপাশে মানুষ বলতে শুনছি আমরা এরকম ধরনের এই ধরনের মানুষ, এই ধরনের জাত, এই ধরনের কথা শুনছি আমরা। আচ্ছা, বিষয় হলো যে ওনার বাড়ি বললাম মুর্শিদাবাদ, তাহলে এই মুর্শিদাবাদে তিনখানা এমপি আছে। একজনের নাম হচ্ছে খলিলুর রহমান, একজনের নাম হচ্ছে আবু তাহের, একজনের নাম হচ্ছে ইউসুফ পাঠান, দৃষ্টান্তমূলক এমপি উনি। তো যাই হোক, তো এই তিনটাই কিন্তু মুসলিমদের এমপি। এখনো অবধি কোন রকম কোন স্টেটমেন্ট শুনলাম না যে ওই অভদ্র মহিলা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি বা কোনো কিছু একটা বিবৃতি, একটা স্টেটমেন্ট অবধি পেলাম না, যেহেতু সেই মানুষটার বাড়ি মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ ছেড়ে দিন, পশ্চিমবাংলা যেখানেই বাড়ি হোক না কেন, আর যদি কোনো হিন্দু মানুষকে মারতো আমরা কিন্তু প্রতিবাদ ঠিক এরকম ভাবে করতাম। উপরন্তু একটা জিনিস দেখতে পেলাম, গতকালকে অপূর্ববাবু একটা স্টেটমেন্ট দেখলাম। অপূর্ববাবু হচ্ছেন কান্দি 68 বিধানসভার বিধায়ক এবং মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। ওনারও মুখে কোনো স্টেটমেন্ট দেখলাম না। আমরা আশা করেছিলাম যে উনি একটা স্টেটমেন্ট দেবেন, কিন্তু উপরন্তু শুনতে পাচ্ছি উনি অধীর চৌধুরীকে নিয়ে একটা বিবৃতি দিয়েছেন। যে বিবৃতিটা হলে উনি বলছেন যে অধীর চৌধুরী বিজেপির হয়ে কাজ করে। আচ্ছা, এই কথাটা অপূর্ববাবু আপনার মুখে মানায় না। আমরা মনে করি আপনি একটা দক্ষ একটা এমএলএ, দক্ষ একটা রাজনীতিবিদ আপনি। তাই আপনার মুখে এইসব কথাবার্তা শুনলে আমাদের অবাক লাগছে। কেন অবাক লাগছে? আপনি এই ধরনের কথাটা বলতে পারেন কি কোন হিসাবে? দেখুন, 2024 লোকসভার ভোট, 2024 লোকসভার ভোটের আগে উনি কি ছিলেন? অপোজিশন লিডার। অপোজিশন লিডার হিসাবে যখন দেখবেন যে অধীর চৌধুরী অপোজিশন লিডার ছিলেন, তখন সাংবিধানিক, এটা ওনার কাছে কেন্দ্রীয় বাহিনী ছিল তখন, সেটা ছিল সাংবিধানিক। কিরকম সাংবিধানিক? সংবিধানের পঞ্চম খণ্ডে 79 to 122, 118 থেকে 122 আপনি আর্টিকেল গুলো পড়বেন, দেখবেন সেখানে অপোজিশন লিডারের কথা বলা হয়েছে। একটা কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী যেরকম সুবিধা পায়, সেরকম অপোজিশন লিডারকে সেই সুবিধা দিতে হবে। স্বাভাবিকভাবে কেন্দ্র বাহিনী দিতে হবে। এখন যে কেন্দ্র বাহিনী আছে সেই কেন্দ্র বাহিনী আপনি প্রশ্ন করছেন, শুনুন, জাতীয় কংগ্রেস যে সর্বভারতীয় একটা দল, জাতীয় কংগ্রেস যে লেভেলের নেতাগুলো আছে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী,